আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব পাতলা ডাল এবং বেগুন ভাজি। তারপর আমি শৈল মাছ দিয়ে ঝাল করব। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি মসুরের ডালটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পানিতে সিদ্ধ দিয়ে দিলাম। ডালে দিয়ে দিলাম, সিদ্ধ দেওয়ার পরে যখনই বলক আসছে তখনই দেখা যাচ্ছে যে একটু সাদা সাদা উপর থেকে ফেনা ছিল, এটা চামচ দিয়ে তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু ধনিয়া জিরার গুঁড়া দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। পাশের চুলায় দিয়ে দিলাম ভাত, দুইটা বসাই দিয়ে এখন বাকি রান্নাগুলো রেডি করে ফেলবো। তো দেখতে আমি এদিক দিয়ে রান্না রেডি করলাম, সব তরকারিগুলো কাটা বাছা শেষ করলাম। এদিকে আমার দেখা যাচ্ছে যে ডালটা সিদ্ধ হয়ে গেল। তো ডালটাকে আমি একটু ঘুটুনি দিয়ে ঘুটে দিলাম। এরপরে ধনিয়া পাতা এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম। এর পাশে আবার এখানে বসাই দিয়ে দিলাম আমি একটু রসুন দিয়ে আর গোটা জিরা দিয়ে একটু বাগার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডালটা কতটা সুন্দর এবং কালার হয়েছে। এরপর এদিক দিয়ে আমি বেগুন ভাজি করার জন্য বেগুনি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সব মশলা একসাথে দিয়ে আমি একদম একটু চাট মশলাও দিলাম। অনেকটা মজা হয়েছে, বেগুন ভাজিটা সবাই পছন্দ করেছে। দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে মিনিমাম আমি প্রায় 30 মিনিটের মতো এভাবে ঢাকটা দিয়ে ঢেকে রাখলাম। খুব ভালো করে এপাশ ওপাশ করে আমি বেগুন ভাজিটা মেখে রাখতেছি। আর বেগুন ভাজি একটু মেখে রাখলে, কিছুক্ষণ রাখলে দেখা যায় কি অনেক মজা হয় এবং সফট হয়, খেতেও খুব ভালো লাগে। তারপর বেগুন ভাজিটা 30 মিনিট রাখার পরে আমি একটা প্যান বসাই দিলাম চুলাতে প্যান বসাই দিই, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম বেগুন। আর এই বেগুনটা ছিল তাল বেগুন দিয়ে সাধারণত বেগুন ভাজি করলে অনেক মজা লাগে, অনেকটা ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এক পাশে আমি বেগুন ভাজি বসাই দিলাম, আরেক পাশে আমি বসাই দিচ্ছি শোল মাছ এবং টাকি মাছ, কই মাছ ছিল ওখানে, মিশলানি মাছ ছিল, এটা গ্রামের মাছ, আমার বড় আপু পাঠাইছিল। তো ওই মাছটা আমি রান্না করার জন্য ঝাল ঝাল করবো, অনেক মজা। আসলে বলতেও মুখে চলে আসতেছে। তো অনেকে কে জালটা এরকম পছন্দ করেন আমি জানি না, কিন্তু কমেন্ট করবেন কোন রান্না কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট করবেন। তো এই শোল মাছের ঝালটা করার জন্য আমি মূলত সর্ষের তেল দিয়ে করতেছি। সর্ষের তেলটা দিয়ে দিলাম প্রথমে, দিয়ে তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম 1-1.5 কাপ পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আর হাতের কাছে আজকে আদা বাটাতে ছিল, কিন্তু রসুন বাটাটা একদমই নাই। তো যা ছিল তাই দিয়ে দিলাম, আর একটু দিলে আরও ভালো লাগতো হয়তো। তারপর সব মশলা একসাথে দিয়ে এখানে আমি একটু চাট মশলা দিলাম, যে বিশেষ করে এতটা টেস্ট হয়েছে। সব মশলা একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষায় নিলাম। আমি প্রথমে একবার পানি দিয়ে মশলাটা কষালাম, এরপরে ক্যামেরা আউটসাইডে আরেকটু পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলা কষায় নিলাম। এরপর শোল মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে একটু হালকা, অবশ্যই শোল মাছ অনেকে খেতে পছন্দ করে না, অনেকটা গন্ধ লাগে, বা অনেকে শোল মাছটাকে দেখা যায় কি আজকে রান্না করে কালকে খায়, সেরকম করবেন না। একটু গরম পানি, সিদ্ধ গরম পানি দিয়ে কিছুক্ষণ রাখি, ভালো করে ধুয়ে নিলে দেখা যায় একটু লেবু ছিটকে দিলে অনেক মজা লাগে, কোনো ধরনের গন্ধ লাগে না, অনেক ভালোই লাগে। দেখতে দেখতে সবগুলা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেগুন ভাজি এবং ডাল। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, কতটুকু সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এখানে শোল মাছের ঝালটাও হয়ে গেছে, একটু হালকা যেরকম ঝোল দেখতেছেন এরকম ঝোলটা থাকবে না, এটা আরও টেনে ফেলবো আমি। আর চুলার উপর রাখলে দেখা যাবে কি ধনিয়া পাতা দেওয়ার পরে একটু রাখবো, ঢাকনা দিয়ে রাখতে রাখতে দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে, একদম টেনে যাবে। অনেক মজা লাগছে, বিশ্বাস করেন, অনেকটা টেস্ট হয়েছে। আর আমার কোন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।